এই বাংলার জমিনে চরমনার পীর সাহেব তারা ভেসে আসে নাই, ভেসে আসে নাই। তাদের পরিচয় আছে। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহিমাহুল্লাহ, তার আব্বাজান খেলাফত পেয়েছেন। সৈয়দ মোহাম্মদ ইসহাক রহিমাহুল্লাহ, তিনি খেলাফত পেয়েছিলেন উজানির পীর সাহেব কারি ইব্রাহিম রহিমাহুল্লাহ। আর কারি ইব্রাহিম রহিমাহুল্লাহ তিনি খেলাফত পেয়েছেন কুতুবুল আলম আব্দুর রশিদ গঙ্গহি রহিমাহুল্লাহ তার থেকে। আর আব্দুর রশিদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই তিনি খেলাফত পেয়েছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহিমাহুল্লাহ। এই সিলসিলা কোনো ছোটখাটো সিলসিলা নয়। অনেকে পীর দাবি করে, তাদের সিলসিলার কোনো খবর নাই। কোথা থেকে খেলাফত পাইছে কোনো প্রমাণ নাই, দলিল নাই। আনতা যায় অমুক বাবা তমুক বাবা, আছে না নাই? যাদের কোনো ঠিকানা নাই, পিতৃ পরিচয় নাই, মাঠে বাজারে হঠাৎ দেখবেন লাল শাড়ু পইরা মানুষের সামনে হঠাৎ করে হাত পাইতা কয় দেখিছু। শরীর থেকে পাটা ছাগলের গ্যারান ছাড়া আর কিছু পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? মাথায় হয়েছে চট, হাতে হয়েছে গাজার পট, আছে না নাই? এক টান দিয়া কয় গেছি গা। আজমি শরীফ না, সাত আসমানের রূপে বলে গেছে গা। শয়তানে কয় কি? কিছুদিন আগে আরেক শয়তান আবির্ভাব হয়েছে। ওই শয়তানে কয় 2.5 গাঁজা সেবন করা যায়। গাঁজা খাইলে কি সগিরা গুনাহ মাফ? গাঁজা খাইলে কি হজরে আসওয়াদে চুমা দিলে যে সওয়াব, এই সওয়াব পাওয়া যায়? কয় গাঁজা খাওয়া নাকি 2.5% গাঁজা খাওয়া জায়েজ আছে। আরে শয়তানে কয় কি? এই শয়তানের কথায় আসল শয়তানও আশ্চর্য হয়ে গেছে, এই কথা কোথায় পাইল? কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা আমার, আজকে যিনি আসতেছেন, আমরা হুজুরের আগমনে আমরা খুশি, কিন্তু শয়তান খুশি হয় নাই। কথা বুঝতে পারছেন? কারণ একজন আলেম 1000 আবেদের চাইতে শয়তান ওই আলেমকে ভয় পায়। আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষকে শয়তান অতি সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু একজন প্রকৃত হক্কানি আলেমকে সহজে ধোঁকা দিতে পারে না।